যে হঠাৎ করে তাকায় দেখে একটা লোক জোরে জোরে কইতাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, লোকটা এত জোরে জোরে সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, কারণটা কি? মুসা নবী দৃশ্যটা দাঁড়ায় দেখতেছে, এই লোকটারে কতক্ষণ পর পর আয়া একটা বল্লা কামড় দে বল্লা কামড়, বেড়া কো সুবহানাল্লাহ, কামড় দেখিয়ে আরে বেড়া কি কর সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, লোকটারে বল্লা কামড় দে, এরপরও লোকটা সুবহানাল্লাহ কর। আর আমরা রে ফিফরা কামড় দিলে ডাক দে ও মায় ঘুমায়, বাপরে বাপ, ঠিক না? আর বল্লা কামড় মারে, বেড়া কো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এই লোকটার একটু দেখার দরকার, কাছে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, তুমি কি আমারে চিনো? না, আমি আপনাদের জীবনও দেখিনি, আমি আপনারে চিনি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারে বল্লা কামড় দে, এরপরও তুমি সুবহানাল্লাহ বলো, কারণটা কি? অমনি লোকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা যখন আমার চোখের সামনে ধরে তুলবে, আমার আমলনামার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লেখা থাকবে। আর এই আমলনামা আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করব, পরওয়ারদিগার আলম, আমি আপনার পবিত্রতা, আপনার বরত্বতা গুণগান গাইছি, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি আমারে ক্ষমা না করেন, আজ হাসর ময়দানে আমার কোনো উপায় নাই। আল্লাহ সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, হে পরওয়ারদিগার আলম, আমাকে আপনার গুণগান গিয়েছি, এর খাতিরে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমারে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া ডাক দিয়ে বললেন, কিরে বেটা, আল্লাহ পাকের কাছে মুক্তি পাইবার জন্য তুই সুবহানাল্লাহ বলস, কয়দিন সে কয়দিন? কদিন জিগেন না, কয় মাস? মাস জিগেন না, কয় বছর? 400 বছর। বেড়ার বল্লা কামরা কয়শো বছর ধরে? 400 বছর ধরে বল্লা কামরা। এরপর আল্লাহর ইবাদত ছাড়ে না। আর আমরা মসজিদের ওয়াল আর আমার ঘরের বেড়া পাশাপাশি, এই ঘরের মানুষটা মসজিদে নামাজ পড়ে না। বিরামপুর না, অন্য জায়গার কথা কইতাছি। আজান হয়ে গেছে না, গল্প গুজারি করতেছে, বয়া গপ্প করতেছে, মসজিদের মধ্যে ইকামত চলছে, আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইবো, সেই নামাজটার মধ্যে সে গিয়ে দাঁড়াইল না। হাইরে কপাল পোড়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 400 বছর ধরে তোমার বল্লা কামড়াইতেছে, এরপরও তুমি আমার আল্লাহরে বলো না, বলে না। তখন মুসা আলাইহিস সালাম কয়, এই বেড়াটা যখন আল্লাহওয়ালা, এই বেড়াটার একটু খেদমত করে লই। আল্লাহওয়ালাদেরকে খেদমত করে না? আপনাদের বিরামপুর মাঝে মধ্যে অনেকের বাড়িতে 4 জন ছাত্র, 2 জন হুজুর, ইমাম সাহেবের দাওয়াত করে দোয়া করেন না? মাঝে মধ্যে দোয়া করে না? কিন্তু 3 জন সর্দার 2 জন মেম্বারে দিয়ে দোয়া করাইছে, ইতিহাস আছে। মেম্বার আর সর্দার রাগ হয়েন না বা। কোন মেম্বার, কোন সর্দার যদি ন্যায় বিচার করে এবং মানুষের হক নষ্ট না করে, তাহলে নবীর সাথে বেহেশতে থাকবে। আর যদি সরকারি মাল আইসে 10 কেজি করে চাইল, 8 কেজি করে দিয়ে 2 কেজি করে মারতে থাকে, তাহে মেয়েরা তাহে,
আপনারা এলাকার মেম্বার না, যদি মাইরা তাহে আর সর্দার সাহেব আট কইরা তাহে, আর সর্দার সাহেব যদি কইল আমি আসি গুতা দিলে হুতা দিব না, তাইলে মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি হাসর ময়দানে আটকা পড়ে যাবেন, জান বাঁচাইতে পারবেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম লোকটার একটু খেদমত করত। জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার মনে কিছু চাইনি? লোকটা ডাক দিয়ে কয়, আমার মনে যা চাই তা আপনি আমার দিতে পারবেন না। বলো না দেখি কি মন চায়। এক নম্বর আমার মনে চাই মূসা নবীরে দেখতাম। আপনারা বুঝতে থাকলে কোন তো মূসা নবী বেড়ার সামনে না দূরে? চিনে না, কথা বুঝছেন না, চিনে না। মূসা আলাইহিস সালাম কয়, হে আমার দেখতো মন চায়। আমরা হইলে কইলাম হইলে কালার আমি ওই, ঠিক না? আমরা তো নামের লাগি পাগল, ফাগরি টাগরি চশমা টশমা বাপ সাপ দেখলে বোঝা যায় আব্দুল কাদের জিলানির মামা তো ভাই। তলে তলে খবর নিলে দেখা যায় সুদ খায়, আর নাইলে ঘুষ খায়, আর নাইলে আরেক বেড়া জায়গা দখল করে খায়, আর না হইলে মিথ্যা সাক্ষী দেয়, আর নাইলে গরিবের উপরে জুলুম করে। বাপ সাপ কাজ হবে না, বাবে কাজ হবে না। ভাইসব মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, আমি যদি পরিচয় দিয়া লাইতের হের ভিতরে আরো কোনো আশা আছে কিনা এটা জানতাম না। এই তোমার আর কিছু মনে চাইনি? এক গ্লাস পানি পান করতাম মন চায়। মূসা আলাইহিস সালাম কয়, আগে পানিটা খাওয়ায় ওই, এরপর কুমনে আমি মূসা নবী। পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেছে পানি আনতো। উনি পানি আইনা দেখে এই লোকটার মাথাটা পড়ে লইছে একদিকে, দেহটা পড়ে লইছে আরেকদিকে, পৃথিবী থেকে চিরবিদায়, রক্তাক্ত অবস্থায়। মূসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? খুব রাগ। আজরাইলে চর মারছি। আজরাইল ফেরেশতারে আল্লাহ পাঠাইছে আমার মূসা নবীর জান কবজ করে লইয়াও। তো আজরাইল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেডা? কো আমি আজরাইল। কো কে লেগাইছো? কো আপনারে নি তাম তাম কইতে দিরি, থাপ্পড় দিতে দিরি নাই। এমন চর দিছে, এক চর খায়া আজরাইলে জান কবজ বাদ দিয়ে এক দূর আল্লাহর কাছে গেছে, গিয়ে আল্লাহ আমি আর মানুষ মারতাম যাইতাম হই না। কোকেরা? কো আমার সহে সেন্ট্রাল লড়াইছে। কোকেরা? কো মূসা নবী। কইতে দিরি, থাপ্পড় দিতে দিরি নাই। যে বেটা আজরাইলে সর মারে হে বেটা সাহস কম না বেশি? আল্লাহ কো মূসা নবী চিন্তা করিস না, তোরে তো এখন মানুষের দিক গেলা, আমি এমন একটা আকৃতি ধারণ করাই দিমু তোরে কেউ দেখতো না, কইব সিএনজি তলে ফিরে মরছে, অ্যাক্সিডেন্ট করে মরছে, ক্যান্সার হয়ে মরছে, আলসার হয়ে মরছে, উর্ফে গাছের উর্ফে ফইরা মরছে, এই নাম কইব, তোর নাম হই কইতো না। কই তাইলে বেজাব, আর না হইলে আমি যাইতাম না। বাংলাদেশ ডোর হইলে নইলে আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতো সব। কি থাকতো? লাঠি। লাঠি, এই লাঠিটা সাধারণ লাঠি না। আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে বাইরে আওয়ার সময় এই আত করে বেহেশতের থেকে লাঠিটা লইছি। এটা আদমের লাঠি, এটা বেহেশতের লাঠি। এই লাঠিটা যদি পানির প্রয়োজন হইতো, মাটিতে গাইরা দিয়ে আট বাড়াই দিলে পানি বেরিত। এই লাঠিটারে যদি সাইরা দিয়ে কইতো সাফ হয়ে যায়, সাথে সাথে সাফ হয়ে যেত। এই লাঠিটা দিয়া গাছের পাতা ফাইরা ছাগল রেখা হইতো। অর্থাৎ এই লাঠির অনেক গুণ আছে। তো যাই হোক, রাত তো অনেক হয়ে যাইতেছে গা, আপনারা তো বইছেন, তো আমিও আমার আলোচনাটা আমি করব। মানুষ আরো আইতাছে, আল্লাহ সবাইরে আসার তৌফিক দান করুক, আমিন। বন্ধুগণ,
মুসা আলাইহিস সালাম লাঠিটা উপর দিকে উঠাইয়া ডাক দিছে, কে? যেই লোকটা 400 বৎসর যাবত আল্লাহকে আল্লাহ বলে ডাকলো, সুবহানাল্লাহ বললো, বল্লার কামড় খাইয়া ও সুবহানাল্লাহ বলে, এমন একটা লোকের কেই ঘটনা ঘটাইছো? তোমার এই দেশে জায়গা নাই, তোমার অস্তিত্ব রাখতাম না। মুসা নবী এমন সেতা সেচ্ছে, এলাকার সমস্ত মানুষ ডরে, একবার আতঙ্কিত, হাই হাই, না জানি কে কাম করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে, এসে বললেন, পয়গম্বর, রাগ হওয়ার কোনো কারণ নাই। একটা বাঘের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা ঘটাইছে। কেডা ঘটাইছে? মুসা নবী জিবরাইল জিগে আল্লাহ ঘটাইছে বলা হ। মুসা নবী লাড়ি নিচে নামাইলেছে, আল্লাহর নাম কইছে। এখন মুসা নবীর ভিতরে খালি গুতাগুতি, যে কারণটা কি? যেই লোকটা 400 বছর আল্লাহরে ভুলে না, এই লোকটারে আল্লাহ তাআলা বাঘের মাধ্যমে এইভাবে কেন এইভাবে বিচ্ছিন্ন করে দিল? আর আমারে দেখতে চাইছিল, আহেরে আমার পরিচয় দিলাম না। পানি খাইতে কইছিল, পানিও খাওয়াইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, মুসা নবী শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দাটা 400 বৎসর যাবত বল্লার কামড় খাইয়া আমি আল্লাহর নাম সুবহানাল্লাহ বলেছি, কিন্তু তুমি যখন জিজ্ঞাসা করেছো তার মনে কিছু চাইনি। 1 নম্বর বলেছে তোমারে দেখার জন্যে। পয়গম্বর মুসা নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটারে সুন্দর করে বানাইছি, এর চেয়ে সুন্দর করে আমি ইউসুফ আলাইহিস সালাম রে বানাইছি, আরো সুন্দর করে আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইছি, এর চেয়ে সুন্দর আমি মহান রাব্বুল আলামিন। আমারে দেখতো হের মন চাইলো না কেরে, তোমারে দেখতো মন চাইলো কেরে? আমি তারে 400 বছর হায়াত দিলাম, এই হায়াত আমি দিলাম, সূর্যের তাপমাত্রা দিলাম, বাতাস দিলাম, সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিলাম। আমারে দেখতো মনে না চাইয়া তোমারে দেখতো চাইছে কেরে? আমার নেককার বান্দাটা এই ভুল করছে কেরে, এই জন্য আমি বাঘের মাধ্যমে কষ্টটা দিয়া তার ভুলটাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এখান থেকে আমাদের শিখনে কি হলো? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা আল্লাহর জিকির করি, যারা কোরআন তেলাওয়াত করি, যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, আমাদের কারো কোনো অসুখ বিসুখ বিপদ আপদ আসলে এই কথা ভাববেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফের জন্য ব্যবস্থা করছে। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, এক বান্দা বড়ি গাছের মধ্যে, বড়ি গাছ আছে না, বড়ি গাছের মধ্যে উঠছে, বড়ি ফাটতো, বড়ি গাছ তো কাড়া আছে, কাড়ার গুতা লাগছে, কাড়ার গুতা লাগে না, কাড়ার গুতা লাগছে। আল্লাহ ফেরেশতারে ডাক দেখো, আমার বান্দার একটা গুনাহ মাফ করে দাও। কোকেরে কো বড়ি ফাটতো গিয়া কাড়ার গুতা খাইছে, আমার বান্দা দুঃখ পাইছে, এটার বিনিময় গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর জোরে কো বন্ধুগণ আমার। এই জন্য আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ ঈমানের পরীক্ষা করবেন। অভাবে ফালাইয়া, অসুস্থ বানাইয়া, বিপদে ফালাইয়া আল্লাহ ঈমানের পরীক্ষা করবে। আর বিপদে পড়েও যদি বান্দাটা আল্লাহরে স্মরণ করে, তো আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমার পয়গম্বর মুসা নবী
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আপনার বান্দাটারে আপনি জান্নাত দিয়ে দিলেন, কিন্তু আমারে যে দেখতে চাইছিল, পানি পান করতে চাইছিল, এটার একটাও যে হইল না। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা নবী, হাসরের ময়দানে আমি আল্লাহ সব পয়গম্বরকে জান্নাতে দান করব। মুসা নবী, তুমি যেই গেট দিয়া জান্নাতে ঢুকবা, আমার এই বান্দাটা তোমার সাথে একসাথে জান্নাতে ঢুকবে, সেখানে তোমার সাথে পরিচয় হবে, সেখানে তোমার সাথে কথা হবে। সুবহানাল্লাহ ধরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এটা একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়। কোরআনের দাম আছে না নাই? কোরআন শরীফের দাম এত বেশি যে একটা অক্ষর কেউ যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা কমপক্ষে তারে 10টা সওয়াব দিয়ে দেয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি জালালাইন শরীফ লেখছেন, তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করছেন যে কেউ যদি কোরআনের একটা অক্ষর বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, উচ্চারণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তারে কমপক্ষে 70টা সওয়াব দান করে। চিন্তা করছেন কোরআন শরীফের দাম কত? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তারপরে শুনুন আমার ভাইয়ের, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম, আল্লাহর কালামকে সুইজারল্যান্ড একটা দেশের নাম, সুইজারল্যান্ড একটা দেশের নাম। ওই দেশে এক বেঈমানে আমার আপনার কলিজা টুকরা আল্লাহর বাড়ি কোরআন শরীফের লাইটটাইয়া আগুন দা ফুটতাছে আর লাইটাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই সুইজারল্যান্ডে এক যুবক মুসলমান দেরি নাই, হাতে ছুরি লইয়া সাথে সাথে দৌড় শুরু করে দিছে। এই বেঈমান, আমার আল্লাহর কালাম আমার জীবনের চাইতে দামি, আমার আল্লাহর কালাম করতে দেওয়া হবে না, তোরে টুকরা টুকরা করব। তরবারি লইয়া ওই বেঈমানকে দৌড়াইতে দৌড়াইতে পৃথিবীতে বিদায় করে যাচ্ছে। বিরামপুরের মুসলমান আমার যুবক ভাইয়েরা, এই মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা যদি আল্লাহর বিধানকে উল্টে দিতে চায়, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে চায়, নবীর পক্ষে নাস্তিক মুরতাদের বিপক্ষে আল্লাহর কোরআনের পক্ষে যদি লড়াই করতে হয়, লড়াই করার জন্য নবীর মহব্বতে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভাইয়ের আমার, বন্ধুর আমার, মুসলমানের কাছে কোরআন সবচেয়ে বড় প্রিয়। যদিও কোরআন আমি পড়তে জানি না, তারপর আমরা কোরআন বিশ্বাস করি। ঠিক কিনা জোরে কর। দেখেন, হাদিস শরীফের মধ্যে নবী বলেন, সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ কিছু পথ দেখাইয়া দেন। নবী বললেন, ৬০টা পথের যে কোনো একটা রাস্তা যদি পাওয়া যায়, আল্লাহ তারে মাফ করে বেহেশত দিয়ে দিব। বলবো? ১ নম্বর, কুন আলিমান, ১,
আও মুতাআল্লিমান 2, আও মুস্তামিআন 3, আও মুহিব্বান কয়টা হইল? এই 4টা গুণ, 4টা গুণের একটা গুণও যদি থাকে আল্লাহ তারে মাফ করে বেহেশতে দিয়ে দিব। 1 নম্বর, তুমি নিজে আলেম হও, আলেম হয়ে আমল করো, তুমি জান্নাতের প্যাসেঞ্জার। হুজুর আমি আলেম হওয়ার বয়স নাই, বিয়া শাদী কইরা লাইছি, বিদেশ গেছি গা, বড় হয়ে গেছি গা, এখন করা সম্ভব না। আল্লাহ বলেন তুমি আলেমের ছাত্র হইয়া যাও, কায়দা বড় কায়দা, আলেমের ছাত্র হইয়া যাও। যদি ছাত্র অবস্থা তুমি মারা যাও তাহলে তোমার আল্লাহ বেহেশতে দিয়ে দিবে। হুজুর ছাত্র হওয়ারও সময় আমার হাতে নাই, আমি কি করব? রসুল বলেন আও মুস্তামিআন, উলামায়ে কেরাম হুজুররা যখন বয়ান করে, এই বয়ান মাঠে গিয়া বসবা, বয়ান শুনবা, শূন্য আমল করবা, আল্লাহ তাআলা এই উসিলা তোমার মাফ করে জান্নাত দিয়ে দিবে। হুজুর ওয়াজ মাহফিলও যাওয়ার মতো আমার সময় নাই, আমি এমন দূরে থাকি, আর ওয়াজ মাহফিল অনেক দূরে হয়, আমি ওখানে যাইতে পারি না, আমার মালিক আমারে দেয় না, আমি কি করবো? রসুল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মোহাব্বত যদি করতে পারো, কোরআনকে যদি মোহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা তুই জান্নাতে যা। এই 4টা রাস্তা, হয়তো নিজে আলেম হইবেন, নাইলে ছাত্র হইবেন, নাইলে আলেম উলামার বয়ান শুনবেন, নাইলে আলেম উলামারে মোহাব্বত করবেন। এই 4টার যে কোনো একটা গুণ যদি থাকে আল্লাহ তাআলা হাসর মাঠে মাফ করে দিব। আর মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম কত দামি, কি দাম কোরআনের। ভারত উপমহাদেশে, ভারতে আজ থেকে 350 বছর আগে একজন গামছা ব্যবসায়ী, গামছা বেচে, বাজারে গেছে গামছা বেচতো, বাজারে গিয়ে শুনে এক লোকে ডাকতেছে আর বলতেছে इस बाजार में अल्लाह का कोई बंदा है, मेरे पास आ जाओ, मेरे पास ये एक किताब है जो किताब में मौला का बात है। উর্দুতে বলতেছে বাজারের মধ্যে এমন কেউ আসুনি, আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার ভিতরে আল্লাহর কথা আছে, আসুনি কেউ নিবানি। গামছা ব্যবসায়ী গরিব মানুষ, গামছা ব্যবসায়ী গরিব মানুষ, এই লোকটা সামনে বাইরে গিয়ে বলল ভাই এই কোরআন শরীফটা আমারে দিয়া দেন। লোকটা ডাক দিয়া কইল কোরআন শরীফ যে দিমু 3 টাকা হাদিয়া লাগবো। কয় টাকা? 3 টাকা হাদিয়া দিয়া এই কোরআন শরীফে বুকে লাগাইয়া, মাথায় লইয়া, চুম্বন খাইয়া বাড়িতে নিয়ে আসছে। কিতাবের মধ্যে লেখে তার মাও নাই, বাপও নাই, বিবিও মারা গেছে, তার একটা মাত্র মেয়ে আছে, ছেলে সন্তান নাই, একটা মেয়ে। কোরআন শরীফ বাড়িতে আইনা মাথার উপরে তক্তার মধ্যে রাখছে। গরিব মানুষ দিনের বেলা গামছা বেচা কিনা কইরা আইসা রাত্রে বেলা এই কোরআন শরীফটারে খুইলা লাইনে লাইনে আঙ্গুল গুড়া, পড়তো জানে না, পড়তারে না, লাইনে লাইনে আঙ্গুল গুড়ার ক ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है। রাত যত গভীর হয় লোকটা তত বেশি লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে
কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলে, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, আমি আপনার বাণী কোরআন পড়তে জানি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার বাণী কোরআনকে আমি মহাব্বত করি। আল্লাহ তাআলা কোরআন আপনার বাণী, এই জন্য আপনার মহাব্বত করি, আপনার বাণী কোরআনকে আমি মহাব্বত করি। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে কান্দে আর সারা রাত্রটা কাটায়া দে, আর বলে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বিবি দুনিয়ার জমিনে নাই, আমার একটা ছেলে সন্তান নাই, একটা মাত্র আমার মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনারে মহাব্বত করি, এই জন্য আপনার বাণী কোরআনকে মহাব্বত করি। ও আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, আল্লাহ আপনি আমারে কি মাফ করবেন না? আল্লাহ আমারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকটা দীর্ঘদিন এইভাবে রাত কাটাইছে। হঠাৎ করে একদিন রাত্রে বেলায় লোকটা রাত্রে ঘরে মারা গেছে। একটা মেয়ে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা দেখবেন ছেলেদের চাইতে মেয়েরা বাপকে মহাব্বত বেশি করে। বাপকে মেয়েরা মুখ ভরে ভরে আব্বা আব্বা বলে ডাকে। যাদের মেয়ে বিয়ে দিছেন, আপনি ওই মেয়ের জামাইয়ের বাড়িতে গেলে মেয়ে হাসতে হাসতে বাবার বুকে জড়াই বলে, আব্বা এতদিন পরে আসছেন, আব্বা আপনি এতদিন পরে আসছেন, আজকে যাইতে পারবেন না? আম্মা কেমন আছে? আব্বা আপনি কি আমাদের বাড়িতে আমারে নিবেন না? মেয়েরা বাপকে মহাব্বত বেশি বেশি করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই মেয়েটি চিৎকার করে কান্দে আর বলে, আব্বা তুমিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলা, আব্বা গো আমি কার গলায় ধরে ঘুমাবো? আব্বা আমি কার কাছে যাই আশ্রয় নিব? আমার আম্মা নাই, আম্মা বলে ডাক দিয়ে আমার তৃপ্তি মিঠে নাই। আব্বা আমি আমার জীবনের দুঃখ কষ্ট আব্বা গো তোমাকে দেখে আমি মিঠাইয়া দেই। আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছ। আব্বার বাম পাশে বসে কান্দে। বাপকে দেখে বলে, আব্বা জীবনের শেষবার মতো একটা কথা তুমি আমার সাথে বলো। বাপ তো কথা বলে না। এখানে অনেক ভাই আছেন যার বাপ নাই, মা নাই। ওই মার জন্য, বাবার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মেয়েটা এবার ডান পাশে এসে বসে বাপকে ডাক দিতেছে, আব্বা আব্বা গো আমি কার বাড়িতে যাব? আমি কোথায় যাই আশ্রয় নিব? আমি আব্বা বলে কারে ডাকবো গো? আব্বাজি তুমিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলা। আম্মাকে মা রেখে আমার তৃপ্তি মিঠে নাই। মা অনেক দিন আগে কবরে শুয়ে গেছে। আব্বা আব্বা বলি বলি মেয়েটা যখন চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো, প্রতিবেশী মানুষগুলি সব দৌড়ে আসছে। আইসা বললো, ও মেয়ে তুই কান্দুস কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, এই প্রতিবেশী এলাকাবাসী, আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বাকে
আর কোনদিন আব্বা বলে ডাক দিলে জবাব দিবে না। কোথায় যায় আব্বা? যে আব্বা মাথার গাম পায়ে ফেলে আমারে খাওয়াইছে। আমি যদি কোথাও গেছি, আসতে দেরি হয়ে গেলে বাপ পথ আজ্ঞায় গেছে আমাকে আনার জন্য, ওই বাপ মা আজ খবর দেশে ঘুমিয়ে রয়েছে। বিরামপুরের মুসলমান ভাইয়ের আমার, মা বাবার কথা মনে করে চোখের পানিটা ছেড়ে দিয়ে যদি কান্দা দিতে পারেন, আমার আল্লাহ সন্তানের কান্দা দেখে আমার আল্লাহর এত মায়া লাগে। আমার আল্লাহ বলে, এই ফেরেশতারা বিরামপুর আমার বান্দা মাহফিলের মধ্যে মা বাবার কথা মনে করে কাঁদতেছে। এই বান্দা, আমার বান্দার কবরটার ভিতরে আযাব আছে। বলা হ ফেরেশতারা রে, সন্তানরা মার কথা মনে করে কাঁদা দিছে, আব্বার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। আমার বান্দা রে, যা যা, সন্তানের চোখের পানির খাতিরে আমি তার আব্বা আম্মারে মাফ করে দিছি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এরপরে প্রতিবেশী লোকেরা বাড়ির মধ্যে আসছে, মেয়েটাকে সান্ত্বনা দিল, তুমি কাঁদো না, তোমার থাকা খাওয়া, তোমার ভরণ পোষণ যা লাগবে তা আমি ব্যবস্থা করব আমরা, তুমি চিন্তা করো না। রাত পোহায় গেছে, সকালবেলা মেয়েটা ডাক দিয়ে বললো, আমার আব্বার গোসল দেন, কাফন পরাইয়া জানাজা দিয়া আমার আব্বারে দাফন করেন। এলাকাবাসী গোসল দিয়া কাফন পরাইয়া রেডি করছে, কিন্তু পুরা এলাকার ভিতরে জানাজা পড়াইবার মতো কোনো লোক নাই, জানাজা পড়াইতে পারে এমন কোন লোক নাই। এক দুইজন যাও ছিল, তারা সফরে চলে গেছে, আসতে তারা 2 মাস পরে আসবে। এখন কি করা যায়? গ্রামবাসী শেষ পর্যন্ত এই লাশ নিয়ে রাস্তার কিনারে গিয়ে দাঁড়াইছে। লাশ রাস্তার কিনারে রাইখা এলাকাবাসী সব রাস্তার পাশে গিয়ে দাঁড়াইছে। কেন? যে রাস্তা দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে, হয়তোবা এমন এক ব্যক্তি আমরা পাইতে পারি যে ব্যক্তিটা জানাজা পড়াইতে পারে। এই আশায় রাস্তার কিনারে লাশ রাইখা তারা দাঁড়াইছে। অনেক মানুষ আসা যাওয়া করতেছে, কিন্তু জানাজা পড়াইতে পারে এমন লোক পাওয়া যাইতেছে না। হঠাৎ করে তাকায় দেখে একটা ঘোড়ার উপরে শোয়ার হইয়া, ঘোড়ার উপর উঠিয়া একটা লোক আসতেছে, দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে নবীজির সুন্নত টুপি আছে। এলাকাবাসী চিন্তা করলো, যেই লোকটা ঘোড়া দিয়ে আসতেছে, নবীর সুন্নত যখন, দাড়ি যখন আছে আর মাথার নবীর সুন্নত টুপি আছে, মনে হয় এই লোকটা জানাজা পড়াইতে পারবে। এই লোকটা কাছাকাছি আসার পরে এলাকাবাসী সবাই রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। লোকটা ডাক দিয়ে বললো, কি ব্যাপার, তোমরা এই আমাকে ব্যারিকেড দিলা কেন, আটকাইলা কেন? গ্রামবাসী বলল, ভাইজান তুমি কি জানাজা পড়াইতে জানো? কহ, জানি তো। আমাদের গ্রামের একটা লোক গত রাত্রে মারা গেছে, এখন 10টা 11টা বাজে গেছে, জানাজা পড়াইবার মতো কোনো লোক পাইতেছি না। ভাই তুমি ঘোড়ার থেকে নাইমা জানাজাটা পড়াইয়া দিয়া যাও। লোকটা ডাক দিয়া কো, জানাজা পড়াইতে জানি বটে, কিন্তু আমার হাতে সময় নাই। যে কেন সময় নাই? আমি সরকারি চাকরি করি, টাইম টেবিল মতো অফিসে যাইতে হয়, আমার টাইম হয়ে গেছে, জানাজা পড়াই গেলে আমার টাইম লস হয়ে যাবে। গ্রামবাসী বলল, ভাইজান জানাজাটা পড়াই দিয়া আপনি গেলে অফিসে যদি কোনো সমস্যা হয়, আমরা পুরা এলাকাবাসী যাই আপনার জন্য সুপারিশ করব, আপনি দয়া করে নাইমা জানাজাটা পড়াই দিয়া যান। মায়া লাগছে, ঘোড়ার উপর থেকে নিচে নামছে, নাইমা জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে লোকেরা ডাইকা কো, ভাই জানাজা পড়ায় তো উপকার করলেন, লাশটা কবর ভিতরে নামাই দিয়া দাফনটা করে দিয়া যান। লাশ কবরে নামাইয়া দাফনের কাজ কমপ্লিট করে যখন রওনা হইছে, এলাকার লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই আপনি সরকারি চাকরি করেন, জানাজা পড়াইতে জানেন? আপনি সরকারি চাকরি করেন, কবরের লাশ দাফন করতে জানেন?
আপনি সরকারি চাকরি করেন, আপনার মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছেন, আপনার মাথায় নবীর সুন্নত টুপি আছে, সরকারি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমরা এটা জানতে পারি। লোকটা ডাক দেখো, আমি পুলিশের চাকরি করি। আপনি পুলিশ? বলা হয় মুসলমান, স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে এমন যুবক ছেলে আছে, যেই যুবক যুবতী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বুকের তাজা রক্ত মাঠে দেওয়ার জন্য ভার্সিটির বহু যুবক ময়দানে নামতে রাজি। এবার পুলিশ তিনি ঘোড়ার উপর উঠিয়া চলে গেছে অফিসে যাইয়া। ওই সময় একটা নিয়ম ছিল, একটা কার্ড দেখাইয়া অফিসে ঢুকতে হয়। কার্ডটা ছিল পকেটের মধ্যে, পকেটে হাত দিয়ে দেখে এই কার্ডটা নাই, এই কাগজটা নাই। এখন এই কার্ড ছাড়া অফিসে ঢুকতে দেয় না। তাড়াতাড়ি করে ঘোড়ার উপর উঠিয়া আবার এলাকার মধ্যে আইসি, আইসা বলল, ও গ্রামবাসী, আমার আইডি কার্ড হারাই গেছে, তোমাদের এখানে জানাজা পড়াইছি, দাফন করছি লাশ, তোমাদের মধ্যে কেউ পাইছো? সবাই বলল, না আমরা তো কেউ পাই নাই। সব জায়গা তালাশ করলো, পাওয়া গেল না। এবার সবাই পরামর্শের মধ্যে বইল, লোকটার চাকরি যাইব গা এই কাঠ না পাইলে। এখন এই কাঠ কই আছে? একজনে দাঁড়ায় বলল, মনে হয় এই লাশ নিচের দিকে নামাইতে গিয়া পকেট থেকে কাগজটা সম্ভবত কবরের ভিতরে পড়ে গেছে। এখন কি করা যায়? পুলিশ আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়া কো, মাত্র কয়েক মিনিট হইছে, লাশ কবরে নামাইছি, সমস্যা নাই, কবরের মাটি একটু সরাইয়া আমি দেখব আমার কাগজটা আছে কিনা। যান, আপনি কবরের মাটি সরাইয়া আপনি আপনার কার্ডটা বার করে নিয়ে আসেন। উনি গেছেন গুরুস্থানের ভিতরে, যাইয়া কবরের মাটি সরাইছি, সরাই কবর ভিতরে তাকাইয়া বেশি দেরি করে নাই, সাথে সাথে আবার মাটি দিয়ে ঘুরে লেছি। দাঁড়াইয়া জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিতে ডরান? জোরে কোন আল্লাহু আকবার। গ্রামবাসী আশ্চর্য হয়ে গেল। গুরুস্থানের ভিতরে লোকটা তার কাঠ পাওয়ার জন্য গুরুস্থানে তার কবর লাশ দাফন করলো, এই মাটি সরাইলো। এখন আল্লাহরে তো জোরে জোরে ডাকতেছে, কারণটা কি? গুরুস্থান থেকে বাইর হয়ে আওয়ার পরে গ্রামবাসী জিজ্ঞাসা করে, ভাই আপনি কি আপনার কার্ডটা পাইছেন? আমার মেয়ের এবার ওই পুলিশ মুসলমান আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলল, এলাকাবাসী শোনা শোনা, আমার আইডি কার্ডের প্রয়োজন নাই, আমার আর চাকরির কোনো প্রয়োজন নাই। এলাকাবাসী বলো বলো, আল্লাহ রব্বুল আলামিনের যে বান্দার জানাজা পড়লাম, দাফনের কাজ কমপ্লিট করলাম, এই গ্রামবাসী বলো বলো, আল্লাহর বান্দাটা আল্লাহর দরবারে কি কি আমল করত? এই এলাকাবাসী বলো বলো, এই লোকটা কিসের আমল করত গো? আল্লাহর বান্দা পুলিশ মুসলমান গ্রামবাসীরে যখন জিজ্ঞাসা করলো, এলাকাবাসী ডাক দিয়ে বলল, হে পুলিশ মুসলমান ভাই, লোকটা গরিব মানুষ, তার বাড়িতে আমাদের বিশেষ একটা আসা যাওয়া ছিল না, আমাদের কারো জানা নাই কি আমল ছিল, কি আমলকে সে করত তা জানি না, তবে তার একটা মেয়ে আছে, মেয়েটারে জিজ্ঞাসা করলে জানা যাইতে পারে কি আমল করত। তার একটা মেয়ে আছে, মেয়েটারে জিজ্ঞাসা করা যাইতে পারে।
পুলিশ ডাইরেক্ট চলে গেছে ওই মেয়ের বাড়িতে, দরজার পাশে দাঁড়ায় ডাক দিছে, মা, এই মা, ঘরের দরজাটা খুলে দে গো মা। ঘরের ভিতর থেকে মেয়েটা জিজ্ঞাসা করে, আপনি কে? আমার আব্বা আমাকে মা বলে ডাক দিত, আপনি যে আমার মা বলে ডাক দিলেন, কে আপনি? পুলিশ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর ডাকতে বলি, মা, ঘরের দরজাটা খুলে দে গো মা, আমি একটু ঘরে আসবো। তখন মেয়েটা ঘরের দরজাটা খুলে দিল। এবার মেয়েটা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, আপনার পরিচয়টা দেন। আমি একজন পুলিশ, তোর আব্বার জানাজা নামাজটা আমি পড়াইছি, তোর আব্বার লাশ আমি দাফনের কাজ করেছি, আমি সেই পুলিশ। মা, কিছু চাইতে আসি নাই, কিছু নিতে আসি নাই, একটা কথা জানার জন্য তোর কাছে আসছি গো মা। তোর আব্বা কি আমল করতো, আমলের ব্যাপারটা জানার জন্য আসছি। বল, তোর আব্বা কিসের আমল করতো, এই আমলের ব্যাপারে তোর কাছে জানার জন্য আসছি। মেয়েটার চোখের পানি রাখতে পারে না, মেয়েটা জমিনের মধ্যে পড়ে গড়িয়ে গড়িয়ে কাঁদতে শুরু করলো। এই পুলিশ মুসলমান, আমার আব্বার তেমন কোন লেখাপড়া ছিল না, আমার আব্বা বাজার থেকে একটি কিতাব নিয়ে আসছে 3 টাকা দিয়ে। এই কিতাবটা মাথার উপরে তক্তার উপরে রাখছে। এই কিতাব রাতের বেলা খুইলা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये अल्लाह का कलाम है। এই পুলিশ ভগো, আমার আব্বাকে আমি দেখতাম আকাশের দিকে চোখ উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো, আর আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতো, আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার কোরআনকে ভালোবাসি, আল্লাহ আপনি আমার মাফ করবেন নি, আমার জন্য দয়া লাগেনি। আমার আব্বাকে আমি দেখতাম 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে বুক বাইসা যাইতো। আমার আব্বারে আমি এটাই দেখতাম, এই আমলটা, আর কোনো আমল নাই আমার জানা মতো। কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনকে মহাব্বত করে। কোরআন পড়তে জানে না, লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া মৌলা পাকের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার আব্বা কাঁদতো গো পুলিশ। এবার পুলিশ মাথার উপরে তক্তা থেকে কিতাব নামাইয়া খুইলা দেখে 30 পারা কোরআন শরীফ। সবাই বলে আল্লাহু আকবার।